সিদ্ধিদাতা বলতে বোঝায় যা সাফল্য দেয়। মন্থন ভৈরব তন্ত্র অনুসারে একটি বিশাল বিস্তৃত কাজ যা দেবী কুঞ্জিকার উপাসনার সাথে সম্পর্কিত। এই ভক্তির মূলে রয়েছে শুদ্ধতা, একাগ্রতা, সংযম ও শৃঙ্খলা। তাই আমাদের জীবনে সাফল্য এবং পারদর্শিতা বা কৃতকর্মের প্রয়োজন। শুদ্ধ মনের মঙ্গল কামনা, কর্মে একাগ্রতা, ধৈর্য ও শৃঙ্খলা। যারা গণেশ ও দেবীর শিক্ষা নিয়ে নিজ কর্মে প্রয়োগ করে থাকেন তারাই সাফল্য লাভ করেন। এই জন্য গণেশ দেবকে সিদ্ধিদাতা বলা হয়। আমরা কোনো পুজো করতে গেলে সবার আগে আমরা গণেশের পুজো করি এবং গণেশের বীজ মন্ত্র যেটা আমরা উচ্চারণ করি গণেশ ভগবান গণেশের চরণে ফুল দিই। গণেশায় নমঃ। ওং গাং গণেশ। দুর্গাপুজোর সূচনাকালে সপ্তমীতে কলাবউকে গণেশের পাশে স্থাপন করা হয়। আপাত দৃষ্টিতে কলাবউকে গণেশের স্ত্রী মনে করা হলেও আদেও তা নয়। আপাত দৃষ্টিতে আমরা এটা চোখের সামনে দেখি, কিন্তু এটা তা নয়। আমাদের পুরাণ মতে গণেশের দুই স্ত্রী নাম ঋদ্ধি ও শিব বলেছিল যে কোনো পুজো করার আগে গণেশ তোমার পুজো হবে, তোমার চরণে সবার আগে ফুল পড়বে, তারপরে অন্য পুজো শুরু হবে। গণেশ তোমার পুজো হবে, তোমার চরণে ফুল পড়বে, তারপরে অন্য পুজো শুরু হবে। তারপর থেকে আমরা কিন্তু সেটাই করি, গণেশের পুজো সবার আগে করি। ওং গাং গণেশায় দেবায় নমঃ বলে আগে ফুল গণেশের চরণে দিই, তারপরে আমরা অন্য পুজো করে থাকি। এটাই আর কি এইখানে বাবা তারকনাথ ভগবান শিব নিজের পুত্রকে গণেশকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যখন কোনো পুজো হবে। এই জন্য গণেশকে প্রথম পূজ্য হিসাবে ধরা হয়। গণেশ মহারাজ 108টি নামকে গণেশের নামাবলী বলা হয়। আর 108টা নাম জপ করে মঙ্গল মূর্তি জীবনের সমস্ত কষ্টকে দূর করে দেয়। সনাতন ধর্মে ভগবান গণেশকে অনেক গুরুত্ব দেওয়া হয়। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। তবে গণেশের জন্মোৎসব আমরা এই গণেশ চতুর্থীর দিনই পালন করি এবং এই দিনকেই গণেশের জন্ম হয়েছিল বলে ধরা হয়। ভাদ্রপদ মাসে চতুর্দশী তিথি শুক্লপদে সাধারণত পালিত হয় এই গণেশ চতুর্থী। গণেশকে পূজ্য হিসেবে বলা হয়। গণেশ মহারাজের 108টা নামকে নামাবলীও বলা হয়। আর এই নামটা আমরা যদি করি আমাদের সমস্ত কষ্ট এবং সব কিছু দূর হয়ে যাবে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আমি গণেশের 108টা নাম এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। 108টা নাম যদি আমরা জপ করি, যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম রয়েছে, আমি সেখানেও একটা ভিডিও দিয়েছিলাম, এবং গণেশের 108টা নাম দিয়ে যদি জপ করা যায় সমস্ত কষ্ট দূর করা যায়। আর চতুর্থীর সময় যদি আমরা এই 108টা নাম করি তাহলে কিন্তু সমস্ত কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। সকলে আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন। সকলে ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো আমি 108টা নাম এবার শুরু করছি। গণদক্ষ, গণ বা সকল মানুষের প্রধান যিনি, গণপতি সকল গণের নেতা, গৌরীসিত মা গৌরীর পুত্র, লম্বকর্ণ বড় কর্ণযুক্ত দেবতা যিনি, লম্বোদর বড় পেট আছে যার, মহাবল অত্যন্ত শক্তিশালী যিনি, গণপতি দেবাদিদেব মহেশ্বর সমগ্র মহাবিশ্বের প্রভু, মঙ্গল মূর্তি সকল শুভ কাজের প্রভু, মুকুশ বাহন যার বাহন ইঁদুর, বাল গণপতি প্রিয়তম সন্তান, ভালো চন্দ্র যার মাথায় চাঁদ আছে, বুদ্ধিনাথ জ্ঞানের প্রভু যিনি, ধ্রুব্র বর্ণ ধ্রুব্রের মতন রং যার, একই অক্ষরযুক্ত যিনি, একাদর এক দন্তযুক্ত যিনি, গজকর্ণ গজের মতন কর্ণযুক্ত যিনি, গজানন্দ গজের ন্যায় আনন্দ যে দেবতার, গজবস্ত্র গজের ন্যায় বস্ত্রযুক্ত কাণ্ড যার, গজের ন্যায় মুখ আছে যার, বা দেব সমস্ত ঈশ্বরের মধ্যে অন্যতম, দেবান্তক নাশকারী মন্দ এবং অসুরদের ধ্বংসকারী যিনি, দেবব্রত যিনি সকলের তপস্যা গ্রহণ করেন, দেবেন্দ্র শিখ সমস্ত দেবতাদের রক্ষক যিনি, ধার্মিক ধর্মপথে কর্তব্য রেন যে দেবতা, দুর্জয় অপরাজিত দেব যিনি, দৈমাতু দুই মায়ের সন্তান যিনি, দেবী পার্বতী ছাড়া পুরাতন মতো দেবী গঙ্গাকে গণেশের মায়ের স্থানও দেওয়া হয়েছে, একদষ্ট এক দ্বন্দ্বযুক্ত যিনি, ঈশান পুত্র ভগবান শিবের পুত্র যিনি, গদাধর অস্ত্র যার, অমিত তুলনায় প্রভু যিনি, অনন্ত চিদারূপম অসীম এবং সচেত চেতনা সহ দেবতা, অবনী সমগ্র বিশ্বের প্রভু যিনি, অভিঘ্ন বাধা বিঘ্ন অতিক্রমকারী ভীম বিশালাকার যিনি, ভূপতি পৃথিবীর প্রভু, ভুবনপতি দেবতাদের ঈশ্বর, বুদ্ধিপ্রিয় জ্ঞান দানকারী বুদ্ধি বিধাতা জ্ঞানের প্রভু, চতুর্ভুজ চারটি বাহু যার, নিশীশ্বর সম্পদ এবং তহবিল দাতা,
প্রথমেশ্বর প্রথম সর্বপ্রথম দেবতা, শুভকর্ণ, বড় কর্ণযুক্ত ঈশ্বর, ভ্রম সকল শুভ কাজের ঈশ্বর, সিদ্ধিদাতা, ইচ্ছাপূর্ণ ও সুযোগ প্রদান করেন যে প্রভু, সিদ্ধি বিনায়ক, সফলতা প্রদান করে যিনি, সুরেশ্বরম, দেবতাদের প্রভু, বক্রতুণ্ড, একটি বাঁকা সুর রয়েছে যার, অক্ষরথ, ইদুসারথী যার, অলম্পতা, অনন্তদেব, ক্ষিপ্ত উপাসনা যোগ্য, মনমর, হৃদয় জয়ী, মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে পরাজয় জিত করে, মধুকারম যিনি সুখের মধ্যে থাকেন, মুক্তদায়ী, অনন্ত সুখের দাতা, অনাধিক্ষণ সকল সংস্থার প্রভু, গুণীন, সমস্ত গুণাবলী সম্পর্কে জ্ঞাত, হরিদ্রা, সোনার রং যার, হেরস্ত, মায়ের প্রিয় পুত্র, কপিল, হলুদ এবং বাদামি রং যার, কৃষ, কবিদের প্রভু, কীর্তি, খ্যাতি, কৃপা করো যিনি দয়ালু, পিঙ্গল, হলুদ বাদামি চোখ যার, হরি যিনি ক্ষমা করেন, বর বরিদান দবি নায়ক, সফলতার প্রভু, বীরগণপতি, বীর প্রভু, বিদ্যাবিধি, জ্ঞানের ঈশ্বর, বিঘ্নেশ্বর, বাধা দূর করেন যিনি, বিঘ্নহর্তা, বিঘ্ন দূর করেন যিনি, বিঘ্ন বিনাশক, বিঘ্ন বিনাশ করেন যিনি, বিঘ্নরাজ, বাধার প্রভু, বিঘ্ন রাজেন্দ্র, সকল বাধার অধিকারী, বিঘ্ন বিনাশয়, ধ্বংসকারী, প্রতিবন্ধকতার প্রভু, শ্বেত যিনি শ্বেত রঙের রূপে বিশুদ্ধ, সিদ্ধিপ্রিয় যিনি ইচ্ছা পূরণ করেন, স্কন্দপূর্বক, ভগবান কার্তিকের ভাই, সুমুখ, শুভ মুখ যার, স্বরূপ, সৌন্দর্যের প্রেমী, তরু যার বয়স অচঞ্চল, উদন্ন, চঞ্চল, উমাপুত্র, পার্বতীর পুত্র, বড় গণপতি এবং সুযোগের প্রভু, পুরুষ, বিষয়ঙ্কর ব্যক্তিত্ব, রক্ত লাল শরীর যার এমন প্রভু, রুদ্র প্রিয়, ভগবান শিবের প্রিয়, সর্বদেবতামান, সমস্ত স্বর্গীয় দেবতার নৈবেদ্য গ্রহণকারী, সর্বসিদ্ধান্ত, দক্ষতা, বুদ্ধিমত্তা প্রদানকারী, সর্বাত্মক, মহাবিশ্বের রক্ষক, ওঙ্কার, ওম আকৃতিযুক্ত, সবিন নম যার চন্দ্র রং চন্দ্রের ন্যায় সুন্দর, শুভ গুণ কানন যিনি সকল গুণের কর্তা, যোগীদ্বীপ, ধ্যানের প্রভু, যশবিন, সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় ঈশ্বর, সসম্বর, খ্যাতি ও ভাগ্যের প্রভু, যজ্ঞকার যিনি সমস্ত ত্যাগ স্বীকার করেন, বিশ্বরাজ, সংসারের স্বামী, বিকট, অত্যন্ত বিশাল, বিনায়ক, সকলের প্রভু, বিশ্বমুখ, মহাবিশ্বের। এখানে আপনাদের সঙ্গে আমাদের গণেশ ভগবানের 108টা নাম শেয়ার করে দিলাম। এটা গণেশ চতুর্থীর দিন আপনারা বলতেও পারেন মুখে মুখে, শুনতেও পারেন কানে। তো আমি সেরমভাবে খুব একটা ভালো পারি না, তো অল্প স্বল্পভাবে করলাম, মুখেও বলে দিলাম আর স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি বলাটা ভুল হয় বা বুঝতে না পারেন সেই জন্য স্ক্রিনেও দিয়ে দিলাম, তো আপনারা সেইভাবে করে নিন। তবে সকলেই চেষ্টা করবেন গণেশ চতুর্থীর দিন এই 108টা নাম জপ করার জন্য, খুবই ভালো হবে। গণেশ কিন্তু আমাদের ভগবানেরই একটা অংশ, সেই জন্য আমরা গণেশকে কিন্তু অবহেলিত করতে পারি না। ভগবানকে যেমন আমরা ভালোবাসি, গণেশকেও আমরা ভালোবাসবো, পুজো করব, যজ্ঞ করে, অনুষ্ঠান করে, সুন্দর করে পূজা করব। তো এই চতুর্থীর সময়, মুহূর্ত, সমস্ত কিছু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, এখানে মন্ত্র সমেত দিয়ে দিলাম। তো পার্বতীপুত্র ভগবান গণেশ হলেন সমস্ত দেবতাদের মধ্যে প্রথম আরাধ্য দেবতা। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে, যিনি গণপতিকে ভক্তি ও শ্রদ্ধা দ্বারা খুশি করতে পারবে, ভগবান গণেশ তাকে সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রদান করবে। ঋষি হলেন ভগবান প্রথম আরাধ্য গৌরীপুত্র ভগবান গণেশকে বলা হয় সেই দেবতা যিনি সর্বসুখী থাকেন। যাদের উপর তিনি প্রসন্ন হন তারা সুখ ও স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধ লাভ করতে করেন। চলতি বছর আমাদের পার্বতীপুত্র ভগবান গণেশ সমস্ত দেবতাদের মধ্যে প্রথম আরাধ্য দেবতা। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে, যিনি গণপতিকে ভক্তি ও শ্রদ্ধা দ্বারা খুশি করতে পারবেন, ভগবান গণেশ তাকে ভগবান গণেশ তাকে সুখ ও সমৃদ্ধ শান্তি প্রদান করেন। ঋষি এবং সিদ্ধি হলেন ভগবান গণেশের দুই স্ত্রী। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী গণেশের 108টি নাম প্রচলিত রয়েছে। ভক্তরা নিষ্ঠা সহকারে এই 108টি নাম জপ করলে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এবং 108টি নামে প্রত্যেকটি আলাদা করে আলাদা অর্থ বহন করেন। গৌরী সূত্রের 108টি নামকে অনেকেই গণেশ নামাবলীও বলে থাকেন। সারা বছর জুড়েই শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় সিদ্ধিদাতা গণেশকে প্রসন্ন করার জন্য সংকটি চতুর্দশী এবং অন্য চতুর্দশীর ব্রত। গণেশের একটি নামে অনুসারে সেই সব চতুর্দশীর ব্রত পরিচালিত হয়ে থাকে।
এদের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির মাহাত্ম্য সর্বাধিক বলে বলা হয়। যিনি এই চতুর্দশীতে শ্রী গণেশের 108টি নাম কীর্তন করেন তার সর্বমনোবাঞ্ছা ভগবানের কৃপায় পূর্ণ হয়। কুম্ভবৈবর্ত পুরাণে এর কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে শিব পার্বতীর পুত্র লাভ আশায় বর্ষব্যাপী পুণ্যাক্ষ ব্রত ও বিষ্ণু পূজা করেছিলেন। এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতিকল্পে পার্বতীর পুত্ররূপে অবতীর্ণ হবেন। এরপর পার্বতীর গর্ভে এক পুত্রের জন্ম হয়। এর মূলে রয়েছে শুদ্ধতা, একাগ্রতা, সংযম ও শৃঙ্খলা। তাই আমাদের জীবনে সাফল্য, পারদর্শিতা ও কৃতকর্মের প্রয়োজন শুদ্ধ মনে, মঙ্গল বাসনা কামনা কর্মে, একাগ্রতা, ধৈর্য, শৃঙ্খলা। যার গণেশ ও দেবের শিক্ষা নিজ কর্মে প্রয়োগ করেন তারাই সাফল্য লাভ করেন। এর জন্য গণেশ দেবতাকে সিদ্ধিলাভ বলা হয়, সিদ্ধিদাতা বলা হয়। সিদ্ধিদাতা বলতে বোঝায় যা সাফল্য দেয়। মন্ত্র ভৈরবতন্ত্র অনুসারে একটি বিশাল বিস্তৃত কাজ যা দেবী আর উপাসনার সাথে সম্পর্কিত তান্ত্রিক গ্রন্থের একটি অংশের অন্তর্গত। তদানুসারে মহান মাতা সমগ্র তান্ত্রিক সাধনার ঊর্ধ্বে। সমগ্র সমস্যার সমাধানের জন্য গণেশ মন্ত্র। প্রভু গণেশ গণপতি বিনা যা জ্ঞান, শক্তি, ঐশ্বর্যিক সুরক্ষার প্রতীক। মন্ত্রগুলি জপ করলে সাফল্য, সম্পদ, জ্ঞান, বাধা এবং অপসারণ নতুন শুরুর জন্য আশীর্বাদ আহ্বান করেন। হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা হলেন ভগবান গণেশ, কখনো কখনো গণপতি বা বিনায়ক নামেও পরিচিত। মানসিক শক্তির অভাব থেকে মানুষের জীবনে পরাজয় ও হতাশা নেমে আসে, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মানুষের জীবনে শান্তি এনেছে, শক্তির সঞ্চার করেছে, অনেক দুষ্কর্ম সাধ্য কর্ম সহজে করা গিয়েছে। গণেশ পুজো করতে গেলে তার পুজোর কয়েকটি নিয়ম প্রয়োজন। তার মন্ত্র হলো গাং গণেশায় নম, গায়ত্রী হলো ওং একাদন্তায় বিদ্রোহে বক্রতুলনায় ধ্রিময়ী তন্ত দহি পচে দয়। পুরাণে আছে আয়ু, অভীষ্ট, অভিলাষ, ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকের গণেশের প্রতি প্রণাম করে পুজো করলে সিদ্ধি লাভ করা যায়। যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ স্তোত্র পাঠ করেন তার সমস্ত বাধা বিপত্তি দূর হয়, এমন মনস্কামনা পূরণ হয়। যে বিদ্যার্থী বিসর্জনের বাধা আছে সেই যদি গণেশের স্তোত্র লিখে 8 জন গণেশের কৃপা লাভ করে, বিদ্যার্থী তার প্রতি কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত প্রতিদিন 1000 বার মন্ত্র জপ করতে হবে। 108 বার হোম সহ 108টি বার তর্পণ করতে হবে। তবে পুজো করলে কীর্তি, সমৃদ্ধ ও সম্পত্তি, পুত্র লাভ সম্ভব। সেই তীক্ষ কিংবা নিমকাঠের গণেশ মূর্তি তৈরি করে চতুর্থী রাত্রে লাল ফুল ও রক্তচন্দন দ্বারা পুজো করতে হয় এবং 1000 বার উচ্ছিষ্ট গণপতি মন্ত্র জপ করার পর মূর্তিতে নদীতে বিসর্জন দেওয়া হয়। শ্রী গণেশ তবেই ভক্তির স্বপ্নে আসে এবং ভক্তের স্বপ্নে আসেন, ভক্তের সমস্ত কার্য সিদ্ধিও করেন। নিমকাঠের থেকে শ্রী গণেশের মূর্তি নির্মাণ করতে হয়। পুজোর সময় আসলে প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির সামনে মন্ত্র জপ করতে হয়। এইভাবে পুজো করলে ভক্তের সমস্ত ফল লাভ হয়। উচ্চ মন্ত্র উচ্চারণ করতে যাগযজ্ঞ সহকারে সহজ শ্রদ্ধাশীষ দ্বারা হোম করতে হয়। এই সমস্ত ভক্তরা তাদের শত্রু নাশ হয়। আমি এখানে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি গণেশের 108টি নাম এখানে আমি উল্লেখ করলাম এবং আপনারাও কিন্তু চতুর্দশী মাথায় 108টি নাম গণেশের মুখে উচ্চারণ করে মন্ত্র জপ করবেন। আমি এখানে কিছু মন্ত্র বলে দিলাম, আগের ভিডিওতে আমি মন্ত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, আর এখানে কিন্তু আমি সেটা দিইনি, ছবি তুলে দিয়েছি। আর আপনারা পারলে নিজেরা মন থেকে করবেন, কিংবা আমি আগের ভিডিওটাই দিয়েছি সেখান থেকে দেখেও করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মন্ত্র সমেত 108 বার ভগবান গণেশের নাম উচ্চারণ করবেন। পুজোর সময় হোম করবেন, যজ্ঞ করবেন গণেশকে, তবেই কিন্তু ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে গণেশকে পুজো করবেন এবং ডাকবেন, তবেই কিন্তু ভগবানের ওপর আশা রাখলে সমস্ত কিছু ফল পাওয়া যায়, নিষ্ফল বা বিফলে যায় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।